সালামের সাথে। আদম আলাইহিসসালাম তাকে দেখে আনন্দিত হলেন, দোয়া করলেন এবং নিজের ডানে বামে তাকিয়ে জান্নাতি ও জাহান্নামী রূহগুলোকে দেখালেন। এরপর যাত্রা চলল দ্বিতীয় আসমানের দিকে। সেখানে দেখা হল হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হল হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম এবং ষষ্ঠ আসমানে দেখা হল হজরত মূসা আলাইহিসসালামের সাথে। হজরত মূসা আলাইহিসসালাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই শেষ নবীর উম্মতের সংখ্যা জান্নাতে তার উম্মতের চেয়েও বেশি হবে। এই কান্না ছিল ঈর্ষার নয়, বরং এক পবিত্র আবেগের। অবশেষে সপ্তম আসমান। সেখানে বাইতুল মামুরের কাছে হেলান দিয়ে বসেছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। বাইতুল মামুর হল আসমানের কাবা ঘর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং কেয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ আসবে না। এই ৭টি আসমান পাড়ি দেওয়া, প্রত্যেক আসমানের নবীদের সম্মান জানানো, এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না। প্রতিটি ধাপ প্রমাণ করছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কত উঁচুতে স্থাপন করেছেন। কিন্তু প্রিয় দর্শক, আসল বিষয় তখনও বাকি। ৭ আসমানের ওপরে এমন এক জগৎ আছে যেখানে পৌঁছানোর কথা কোনো মাখলুক কল্পনাও করতে পারে না। এমন এক স্থান যেখানে প্রকৃতির সব নিয়ম ভেঙে পড়ে, যেখানে সময়ের কাঁটা থেমে যায়, যেখানে আলো এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। ৭ আসমান পার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিসসালাম এমন এক সীমানার সামনে এসে দাঁড়ালেন যার নাম সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্ত। এখান থেকেই শুরু হবে গল্পের সবচেয়ে নাটকীয় এবং রোমাঞ্চকর অংশ, যেখানে ফেরেশতার ডানা পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু মানুষের সাহস সেখানে জয়ী হয়। কি ঘটেছিল সেই সীমানায়? কেন জিবরাইল আলাইহিসসালাম সেখানে থেমে গেলেন? আর পর্দার ওপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? সপ্তম আসমান পার হওয়ার পর এমন এক জায়গায় এসে তারা উপস্থিত হলেন যেখানে মহাবিশ্বের চেনা সব দৃশ্যপট বদলে গেল। সামনে এক বিশাল দিগন্ত, কিন্তু তা মাটির বা আকাশের নয়, তা নূরের। এটিই সেই সিদরাতুল মুনতাহা, সৃষ্টির চূড়ান্ত বর্ডার লাইন। এতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিসসালাম ছিলেন নবীজির পথ প্রদর্শক বা গাইড। প্রতিটি আসমানের দরজা তিনিই খুলিয়েছেন, পথ দেখিয়েছেন। কিন্তু এই সীমানায় এসে হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। যে জিবরাইল আলাইহিসসালামের ডানার ঝাপটায় শহর উল্টে যায়, যার শক্তিতে পাহাড় চূর্ণ হয়, সেই মহান ফেরেশতা থমকে দাঁড়ালেন। তার চেহারায় এক বিনম্র ভীতি ফুটে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকালেন। তিনি হয়তো ভাবছিলেন, জিবরাইল কি সামনে যাবেন না? জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যাত্রা এখানেই শেষ, এটিই আমার সীমানা। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে এই অচেনা পথে একা ছেড়ে যাবেন? জিবরাইল আলাইহিসসালাম কাঁপানো গলায় উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি এখান থেকে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, তবে আল্লাহ নূরের তীব্র তাজাল্লিতে আমি পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে বেশি সামনে যাওয়ার কুওয়াত বা ক্ষমতা দেননি। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। এটি কেবল জিবরাইল আলাইহিসসালামের থেমে যাওয়া নয়, এটি ফেরেশতাদের জগতের সীমাবদ্ধতার ঘোষণা। ফেরেশতারা নূরের তৈরি, তারা আল্লাহর হুকুমের গোলাম, কিন্তু তাদের ক্ষমতার একটা লিমিট আছে, একটা ফিক্সড পয়েন্ট আছে। তারা চাইলেই সেই সীমানা ভাঙতে পারেন না। কিন্তু এখানেই মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব বা আশরাফুল মখলুকাত হওয়ার রহস্য লুকিয়ে আছে। যেখানে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিসসালামের ডানা পুড়ে যাওয়ার ভয়, সেখানে আমাদের নবী, মাটির তৈরি মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এসো হে আমার বন্ধু, সামনে এসো। আল্লাহর কুদরত দেখুন। জিবরাইল আলাইহিসসালাম পেছনে রয়ে গেলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সেই মহাসাগরের মতো বিশাল নূরের জগতের দিকে পা বাড়ালেন। সাথে কেউ নেই, কোনো সঙ্গী নেই, কোনো পাহারাদার নেই, কেবল তিনি
এবং তার রবের প্রেম। এই যাত্রা ছিল ভালোবাসার, এই যাত্রা ছিল সমর্পণের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছালেন, তিনি এমন এক দৃশ্য দেখলেন যা কোনো মানুষের চোখ আগে দেখেনি, কোনো মানুষের কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনায় আসেনি। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম সেই গাছটিকে। তার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল এবং তার ফলগুলো ছিল হাজার অঞ্চলের বড় বড় মটকার মতো। কিন্তু এগুলো কেবল উপমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নূরের এক বিশেষ আভা এসে সেই গাছটিকে ঢেকে ফেলল। তখন তার রূপ এমনভাবে পরিবর্তিত হল যে সৃষ্টি জগতের কারও সাধ্য নেই সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার। গাছটির চারপাশে ছিল অগণিত সোনালী রঙের প্রজাপতি বা নূরের পতঙ্গ। জান্নাতের অদ্ভুত সব রং সেখানে খেলা করছিল। সেই গাছের নিচ থেকে 4টি নদী প্রবাহিত হচ্ছিল। জিব্রাইল আলাইহিসসালাম আগেই জানিয়েছিলেন, এর 2টি নদী গোপন, যা জান্নাতে প্রবাহিত, আর 2টি নদী দৃশ্যমান, যা হল নীল নদের এবং ফোরাত নদীর মূল উৎস। এর মানে কি? এর মানে হল, দুনিয়াতে আমরা যে রিজিক পাই, যে পানি পান করি, তার আসল সংযোগ বা কানেকশন আসমানের সাথে। বরকত আসমান থেকে নামে, মাটি কেবল তা ধারণ করে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল মাওয়া, মুত্তাকীদের ঠিকানা। তিনি নিজের চোখে দেখলেন সেই শান্তির নিবাস, যা আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সিদরাতুল মুনতাহা পার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উঁচুতে উঠলেন। এমন এক স্তরে পৌঁছালেন যেখান থেকে তিনি কলমের খসখস আওয়াজ শুনতে পাচ্ছিলেন, অর্থাৎ ফেরেশতারা যেখানে মানুষের তাকদির লিখছেন। তারপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত, কাবে কাউসাইন, অর্থাৎ 2 ধনুক বা তার চেয়েও কম দূরত্বের নৈকট্য। বন্ধুরা, বাকি সম্পূর্ণ পর্ব দেখতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন।